করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধময় জীবন আদর্শ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। আজ থেকে 1400 বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গুপ্তবিধি, গুপ্ত সংঘাত, সন্ত্রাস, লুণ্ঠনাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তি চর্মে উপনীত, যাকে আমরা জনাব মানবতার যুগ বলে জানি। যার করুণ দৃশ্য স্মৃতির মণিকোঠায় ভেসে উঠলে আজও মন ব্যথিত হয় তীব্রভাবে। মনুষ্যত্ব বিবদীর্ণ অধঃপতিত জাতির ব্যতিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলীসকেও হার মানিয়েছিল। এমন বিশ্বময় তপ্ত সংক্রান্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তের ধারার সমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব রসূল ফখরুল আলম আকায়েন আব্দাল তাজদারে মদিনা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 10 বছরে একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিবেদিত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবনকারী যে অলৌকিক শক্তির বলে, যে জীবনকারী জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করিয়াছিলেন। হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবনকারীর নাম মহাগ্রন্থ আল কুরআন ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত পবিত্র কুরআন ও হাদিসকে তোমরা সত্যভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর কোন শক্তি তোমাদের অবদণ্ড করতে পারবে না, পারে না। পৃথিবীর কোন সেই হাজার গুহার নূরের ধারা নিয়ে হযরত করিম আলাইহিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের আগামী মুহাম্মদুল্লাহ হাবিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই মঞ্চে নিয়ে আমাদের সমাজের মাঝে নিয়ে অনুরাগের ধারা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এখনই সময় আপনার সন্তানকে নিয়ে সঠিক ভাবনার। আর এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমরা এখন প্লে শ্রেণীর আমাদের এক সোনামণির মুখে বক্তব্য শুনতে পেলাম। এটা আমাদের রিহার্সাল চলতেছে সামনে অনুষ্ঠানের জন্য। মাশাআল্লাহ, একটা প্লে শ্রেণীর ছোট্ট ছেলে কি সুন্দর করে ভাষণ দিলেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।